সো হে গাইজ, ইটস ইয়োর গার্ল রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কিসের ওপর ভিডিওটা হচ্ছে। সো টুডে ইজ মাই মাদার্স বার্থডে, আর আমার মা কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানে না যে কিসের ওপর আমি প্ল্যানিং করছি বা না করছি। সো একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে আজকে বাড়িতে। সো সেটার জন্যই আজকে এখন যাচ্ছি। আমার মা কিন্তু কিছুই জানে না। সো তোমরা এন্ড অবধি দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাই এখন যাচ্ছি কেক শপে, একটা কেক নেব আর ডেকোরেশনের কিছু জিনিস নেব। যেহেতু মা জানে না, তাই সকাল সকাল বেরিয়েই কেক আর জিনিসগুলো নিয়ে বাড়িতে গিয়ে লুকিয়ে রাখবো। তো এখানে দেখো মনজিনিস আর মিও অমরে একসাথে কিন্তু পাশাপাশি রয়েছে। সো দুটোরই কেক দেখবো, যেটা ভালো লাগবে সেখান থেকেই নেব কিন্তু। সো চলো মিও অমরেতে ঢোকা যাক। সো এখানে খুব একটা কালেকশন নেই, এইটুকুনি রয়েছে দেখতে পাচ্ছি। আর কেক নেই, সময় লাগবে। ঠিক আছে, সো এখানে দেখলাম এই কটাই রয়েছে, আর নেই। সো একবার মনজিনিসও ঘুরে আসা যাক, চলো। এবার চলে এসেছি আমি মনজিনিসে। আর মনজিনিসে প্রচণ্ড ভিড় ছিল, তাই খুব একটা রেকর্ড করতে পারিনি। আর এই সামনে যে মহিলাটা হুডি পরে দাঁড়িয়েছিল, উনি কেমন একটা যেন বিহেভ করছিল, যেন উনি ওখান থেকে কিনতে এসছে আর আমি কিনবো না, এরকম একটা বিহেভ করছিল। বাট হ্যাঁ, ওখানের কেকের কালেকশন দারুণ ছিল, তাই ওখান থেকে একটা চুজ করে আমি নিয়েছিলাম। তারপর আমি বাড়ি ঢুকে ডেকোরেশনগুলো স্টার্ট করে দিয়েছিলাম সন্ধেবেলা। আর এখানে আমি বলছিলাম যে আমার প্যান্ট আর বেলুনের কালারটা একই, আর এত বাজে বেলুনগুলো দিয়েছিল, প্রত্যেকটা ফেটে যাচ্ছিল। আমি কিন্তু প্রচুর বেলুন কিনেছিলাম, বাট হার্ডলি কিছুগুলোই কিন্তু টিকেছে, আর বাকি সব কটা ফেটে যাচ্ছিল। সো গাইজ, আমার বেলুন তো ফোলানো হয়ে গেছে অলমোস্ট, আর দেখো ম্যাক্সিমাম বেলুন ফেটে যাচ্ছে। জাস্ট এই কটাই আমি বেলুন ফোলাতে পেরেছি গাইজ। সো এবার সাজানো ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি। সো আমি এইটুকু ডেকোরেশনই করতে পেরেছিলাম, কারণ প্রত্যেকটা বেলুন ফেটে যাচ্ছিল আর এত জোরে আওয়াজ হচ্ছিল। মা নিচ থেকে আমাকে চিৎকার করে জিজ্ঞাসা করছে যে তুই কী করছিস, এত জোরে জোরে কিসের আওয়াজ হচ্ছে। সো তারপর আমি নিচে গিয়ে মাকে কনভিন্স করলাম যে তুমি এই ভালো কুর্তিটা পরো, একটা ভিডিও শ্যুট করব তোমার সাথে ওপরে গিয়ে। আর অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু মা রাজি হয়েছিল গাইজ। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা রিয়াকশন দেখতে পাবে গাইজ। কি হয়েছে? কেক কখন এনেছিস? আর মা দেখে তো পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো যে কখন আমি এনেছি এইসব। তো তারপর আমি গিয়ে বললাম তুই তাড়াতাড়ি বসো আর কেকটা কাটো। আর এখানে আমি জিজ্ঞাসা করছি যে কেমন লেগেছে তোমার সারপ্রাইজটা, তখন বলছে খুব ভালো। যাই হোক, আমি হ্যাপি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। ডিনারে আছে আজকে মাটন বিরিয়ানি, আর এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি রয়েছে, যেটার মধ্যে 2টো করে এগ দিয়েছে কিন্তু, আর 2টো করে আলু। ও স্টিলের ইয়েটা, চামচেটা নাও তো। ওফ, এত জিনিস ওপরে রাখো। হাতে আমার জোর আসছে না। গরম হয়েছে? কি লাগবে বলছিলে?
কি লাগবে বলছিলে? ছুরি। বাটিটা দে তো লুসি। সো দেখো গাইজ, লুসি এখানে বসে আছে খাবে বলে। সো লুসি কিন্তু শুধু কুসুমটাই খাচ্ছে। লুসিকে শুধু কিন্তু কুসুমটাই দেওয়া হয়েছে। এই দেখো বসার স্টাইল দেখো। আমারটা হয়েই যাচ্ছে। সো গাইজ, আমি তখন খেতে বসে গেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।